মর্নিং গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা দেখতে হবে তোমাদের শেষ পর্যন্ত। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দাদা ব্রয়লার ধরছে এখানে মুরগি নিতে। তো তোমাদেরকে আমরা দেখালাম না মুরগিটা কিভাবে ধরলো। এটা লেয়ার আর এটা হচ্ছে ব্রয়লার। মর্নিং গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা দেখতে হবে তোমাদের শেষ পর্যন্ত। আর এই চারদিকে দেখো পুরো ফাঁকা মাঠ, ফ্যাক্টরি। পাশেও মাঠ আছে, দেখাতে পারো আমাদের। তো এখানে এক ফসলই হয়, বেশিরভাগ হচ্ছে ধান চাষ হয়। আর সামনে আমাদের কারখানা আছে, মুড়ি তৈরি হয়। তো আমরা যাচ্ছি কোথায় তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই সকালের যে ওয়েদারটা তোমাদের কেমন লাগছে, কালকে তো বৃষ্টি হয়েছে। ভিডিওটা তোমরা 1-2 দিনের মধ্যে দেখতে পাবে, পোস্ট করবো এখন। তো শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কী করছি, তার জন্য আজকের ব্লগে তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত থাকতে হবে। দেখো খেজুর গাছে খেজুর ধরেছে, চলো আমাদের সঙ্গে তোমরা ভ্রমণ করো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতেই পারছো খড়গপুরে এটা কোন জায়গা। যারা প্রতিদিন যাওয়া আসা করো তারা নিশ্চয়ই চেনো। আর আমরা এটা মাঝে সাঝে যাই, কেননা আমরা এখানে হচ্ছে খুব প্রয়োজন থাকলে আসি, নাহলে আসি না। তো আগে এখানে প্রচুর বড় বড় গাছ ছিল, ঠিক আছে। যা বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো। ওই এটা কিছু ডিস্টার্ব হচ্ছে মানে গাড়িটা, তেল পাসটা ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো কোন জায়গায়। হ্যাঁ, তোমরা যেটা গেস করছো সেই জায়গায় আমরা এসেছি। সুন্দর এখানে দেখো প্রাকৃতিক দৃশ্য, গ্রামের যে একটা গন্ধ, সেই গন্ধ আছে। যারা এই গ্রামের থেকে দেখছো, এটা ভুট্টা গাছ, এইগুলো হ্যাঁ ভুট্টা গাছ সব পুকুর পাড়ের ধার দিয়ে সব লাগিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যতা তুলে ধরছি তোমাদের কাছে, গ্রাম্য পরিবেশ। আর আমরা এইদিকে খুব কম আসি, খুব প্রয়োজন থাকলেই আসি, না আর আসি না। আর এই দেখো বাস চলছে, এটা ঝাড়গ্রাম লড়াশুলি হালসিয়ালি দুর্গাপুর যাবে। তো নামটা বলে দিলাম, ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, কিন্তু কোন জায়গায় যাচ্ছি বলবো না। বাসের লেখাটা তোমাদেরকে পড়ে বলে দিলাম। এই দেখো বাচ্চা ছেলেটা দেখছো, গাড়ি সাইকেল চালাচ্ছে। এটা পুরো গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, পুরো গ্রাম্য পরিবেশ। কেউ যদি মানে নিজের ছোটোবেলার দিনগুলো মনে করতে চায়, সবাই হচ্ছে আমরা কেউ না কেউ আমাদের মামার বাড়ি, দাদুর বাড়ি, নিজেদের পৈতৃক ইয়েদের বাড়িতেও গেছি। এই গাছটায় পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে খেজুর ঝুলে আছে, থকে থকে একদম দারুণ খেজুর ধরতে। আর খেজুরের সময় চলে এসছে। হ্যাঁ, বাজারে খেজুর নেমেও গেছে। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক ফল, তো কেউ পারে না, তার জন্য হচ্ছে গাছেই পাকা হয়। আর যেগুলো বাজারে হচ্ছে সেগুলো ওই চাষ করে পেড়ে পাকানো হয়। ঠিক একদম। এই গাছটাতেও দেখো প্রচুর খেজুর হয়েছে, দেখছো। আর এখানে হচ্ছে সব পুরোনো জিনিস বিক্রি হয় এদিকে। চলো সবটা এগিয়ে যেতে পারি, কোন দিকে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো।
পুরো ভিডিওটা দেখো কোথায় কি যাচ্ছে কোথায়। আর যারা এখান থেকে মানে আমাদের খড়গপুর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আর এই জায়গাটা চেনো কিনা। যদি চেনে থাকো তাহলে কমেন্টে জানাবে। আর তোমরা যদি আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ হয়ে থাকো অবশ্যই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা খুব দরকার। তোমাদের এই গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছি। এদিকে কাঁঠাল গাছে ভর্তি, কাঁঠাল গাছ চাষ হচ্ছে, ঠিক আছে। আর সামনেই দেখো কত সুন্দর ওয়েদার। এই চারদিকটা দেখিয়ে দাও ভালো করে। গানটা কি শুনিয়ে দেওয়া যেতে পারে ব্লগে? বলে দিচ্ছি। বললে হবে না, শুনিয়েই দাও। আমাদের বন্ধুরাও ও আকাশ সোনা সোনা, গানটা তোমরা ফার্স্ট শুনেছো। পরিবেশে আসলে হ্যাঁ লিরিক্সটা পুরো করে। আমি তো আর গায়ককার নয়, আর গান আমি মনে রাখি না। শহরে আমরা এত কিছু দেখতেই পাই না। একদম। অ্যাকচুয়ালি আমাদের আজকে গুড মর্নিংটা একটু অনেক বেলা হয়ে গেছে, সেটাই হচ্ছে কথা। না বেলা হয়নি, মানে আমরা অন্য এখন কাজগুলো করে অ্যাপ্রক্স হচ্ছে হয়তো 8:30 9:30 হচ্ছে হয়তো, যেটা আমাদের আরও আগে হচ্ছে করার কথা ছিল, কিন্তু একটু মতো লেট হয়ে গেছে। অন্য আরও বাড়ির কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেই আমরা দুই বন্ধু বেরিয়েছি ব্লগটা করতে। তো আচ্ছা এইভাবে তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ আমরা আবার স্পটে পৌঁছাই তাহলে দেখাই, হ্যাঁ ঠিক আছে। চলো সবাই টিউন থাকবে, হ্যাঁ কানেক্টেড থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দাদা ব্রয়লার হচ্ছে। আর এখানে আসলে খুব সস্তায় পাবে। তো কে কে চেনো এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এই লোকালের মধ্যেই এখানে মুরগি নিতে, তো তোমাদেরকে আমরা দেখালাম না মুরগিটা কিভাবে ধরলো। এটা লেয়ার আর এটা হচ্ছে ব্রয়লার। তো এই যে ব্যাগে নেওয়া হয়ে গেছে। এই যে লেয়ার একটা আছে, ধরাটা দেখালাম না। তো এইটা হচ্ছে লেয়ার, এই যে বড় বড় লেয়ার, ঠিক আছে। এই দাদার কাছ থেকে এসেছি নিতে। আপনারা দেখুন এখানে অনেকজন নিতে আসেন এই গ্রামটাতে। এই পাশে একটা ছোট্ট মতো একটা পুকুর আছে। আর আমাদের হয়ে গেছে সব কাজ, তো আমরা এখন এই বেরোচ্ছি। আর ওই ব্যাগে সব মুরগি নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এক ছোটোখাটো পার্টি হবে বাড়িতে, সেই জন্য এবার আমরা এগিয়ে চললাম। আপনারা দেখতে থাকুন। আর এর নেক্সট ব্লগে বা বাড়িটা দেখি দাও। এই যে এটা ওনাদের বাড়ি, ওনার মুরগি ওনারের বাড়ি। ফার্ম যাদের আছে, তা আমরা ফার্মে এসেছিলাম, যেটা আমরা একটু আগে আপনাকে বলছিলাম। আমরা একটা গ্রামে এসেছি, সেখানে হচ্ছে মুরগির ফার্ম আছে, অনেক সস্তায় পাওয়া যায়। আর এখানে ছোট ছোট ফার্ম আছে। এখানে একটা ছোট্ট মতো একটা ফার্ম আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখো কাছে থেকে দেখো, এই দেখো সব মুরগি এখানে সব রাখা আছে। এইভাবে আমরা এলাম। এই ছোটো ছোটো আর ধান জমি, এগুলো ধান কাটা হয়ে গেছে, ধান উঠে গেছে হয়তো। আমরা অ্যাকচুয়ালি অত ধানের ব্যাপারে অত আমাদের আইডিয়া নেই, যেহেতু আমরা গ্রাম্য পরিবেশে থাকি না। বাট হ্যাঁ, গ্রামকে প্রচুর ভালোবাসি, যেহেতু ছোটোর থেকে অনেক কিছু ব্যাপার নিয়ে ছোট ছোট মোমেন্টস অনেক কিছু আছে। আমাদের মামা বাড়ি আছে, যারা এখনও গ্রামের দিকে থাকেন।
আপনারা দেখতে থাকুন ব্লগটা, আর কেমন লাগলো ব্লগটা সেটাও আচ্ছা, হচ্ছে এই জানাবেন। জায়গাটা তো দেখে সবাই চিনতে পারছে আমরা আপনারা কোথায় আছি। এই টার্নিংটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন কোথাকার। এটা হচ্ছে তারাপুর। তারাপুর। হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমরা আছি তোমাদের সঙ্গে, বিভিন্ন জিনিস তুলে ধরছি আমরা তোমাদের কাছে। আর একটা জিনিস বন্ধুরা, আমরা রাস্তা দিয়ে আসার সময় এই গ্রামে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাটন। মাটন এনারা কিন্তু এখানে গ্রামের দিকে প্রতি সপ্তাহে কোনো দোকান রবিবার, নেই, কিন্তু কেউ একটা পার্টিকুলার মানুষ মাটনের হচ্ছে কাটিং করেন এবং সেই মাংসটা পুরো গ্রামের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় ছোট ছোট যদি থাকে quantity। এখন দেখাবো। যদি এখন থাকে, যাওয়ার পথে আমরা আসার সময় আমরা দেখেছিলাম, যাওয়ার পথেও যদি দেখতে পাই আপনাদেরকে ডেফিনেটলি এটা দেখাবো। এইসব জিনিস এখন সাধারণত হচ্ছে দেখতে পাওয়া যায় না, আর তাও আমরা অনেক ভাগ্যবান যে এইরকম ধরনের মোমেন্টসগুলো অনেক কিছু দেখতে পাই। আর আমরাও চাই যে আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। যারা গ্রামের দিক থেকে কানেক্টেড থাকেন এবং গ্রামের যাদের ভিটে বাড়ি আছে, তারা এর একটা যে আলাদাই আনন্দ, সেটা আপনারা মানে ইমোশনস অনেক কিছু টাচ। এই যে দেখুন এইখানে মাটন বিক্রি হচ্ছে, দেখুন এই দেখুন এইভাবে এখানে এরকম দুটো তিনটে আমরা আসার সময় দেখলাম, দুটো তিনটে জায়গায় এরকমভাবে। দোকানের সামনে বসে। হ্যাঁ, একদম ওনারা দোকানের সামনে বোঝায়, কিন্তু ওটা দোকান নয়, ওটা মাটন শপ নয়। আর কেউ কোনো গ্রামের লোক মানে ওনার বাড়ির হয়তো বা কিনে হয়তো ইয়ে করেছেন, সেটা ডিস্ট্রিবিউশন চলছে, কিন্তু ওটা সব গ্রামবাসীর মধ্যে ভাগাভাগি হয়ে যায়। এই দেখুন, আপনারা হয়তো এই গাড়িটা দেখে ভাববেন যে এটা কোন জায়গায়। হ্যাঁ, এটা একদম গ্রামে। আপনি পার্টিকুলার একদম মেন গ্রামের মধ্যে গেলে অনেক আমাদের দিদি বোনেরা মারা কি করেন, মাথার চুল ছোট ছোট ভাঙাচোরা জিনিস দিয়ে ওনার কাছ থেকে একটা ডিপের পাতা, কানের দুল এগুলো কেনে। তো ওই ধরনের জিনিস যেগুলো পাওয়া যায় ওই বাড়িতে। দেখুন আগেও হচ্ছে মাটন হচ্ছে বিক্রি হচ্ছে। ওই যে ভিড়টা দেখতে পাচ্ছেন দূরে, এই যে এইখানে দেখুন রাস্তার ধারে, এখানে কিন্তু কোনো শপ নেই। এইভাবে মাটন ওনারা বিক্রি করছেন। এখানে একটা ছোট্ট মতো একটা চিকেন শপ, তারপরে টুকটাক গ্রামের দিকে যখন মানে অনেকটা ডিস্টেন্সে আপনি ছোট ছোট দোকান পাবেন। গ্রামের দিকে পাওয়াটা খুবই মানে টাফ ব্যাপার। হ্যাঁ, গ্রামের লোকরা কিন্তু দেখতে গেলে আমাদের শহরের মানুষের থেকে গ্রামের লোকরা প্রচুর পরিশ্রমী। ওরা পরিশ্রমটা প্রচুর করে। আমরা আজ থেকে প্রায় হয়তো 4 বছর হবে না, 4 বছরের বেশি হবে। একবার এসেছিলাম, এই রোডটা কনস্ট্রাকশনে ছিল, আন্ডার কনস্ট্রাকশন। তখন এটা প্রচুর খারাপ রাস্তা ছিল, গর্ত ছিল। আমরা মানে ওপর নিচ হতে হতে এসেছিলাম। আমি তো সাঁতার জানি না, ওখানে একটা খাল পার হচ্ছিলাম। এই আমার বন্ধু, সে হচ্ছে নিয়ে এসেছিলো আমাকে এই স্কুটিতে করে। আমি বলেছিলাম যদি আজ পড়ি, আজ হয়তো প্রাণটা শেষ হয়ে যাবে। এই দেখুন দাদা বন্ধুরা, এটা হচ্ছে ওল গাছ, রোডের সাইডে কেউ হয়তো লাগিয়েছেন। আর এগুলো ধান জমি থেকে দেখো রাস্তাটা কত উঁচু, অনেকটা হাইট। দেখুন রাস্তার হাইটটা, ছোটো ছোটো খেজুর গাছ উঠেছে। হ্যাঁ, দূরে দূরে বাড়ি, ধানের যে গাদ না কি বলে একটা, এই যে দেখুন সবাই ধানগুলোকে মানে ধান ছড়িয়ে খড়ের গাদ বানিয়ে রেখেছে। হ্যাঁ, ছোটো ছোটো মোমেন্টস এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার মাটি, বাংলার এই যে এটা আমতলা একটা ছোট্ট মতো, তাদের হচ্ছে আড্ডা। এই যে গরু চড়ছে, কেউ হচ্ছে বেঁধে টাঙা দিয়ে গেছে। এইসব দেখানোর কারণ এগুলো শহরে এইসব জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক আছে, সেই শহরের মাটি আর গ্রামের মাটির মধ্যে অনেক তফাৎ। এখানকার মানুষরা ভাবছে শহরের মানুষরা খুব ভালো আছে, আর শহরের মানুষরা বলছে গ্রামের এখানেই মানুষ ভালো ভালো আছে। আছে, ঠিক। তো এটাই হচ্ছে ভাবনা চিন্তা, কারণ শহরের মানুষরা খুব ব্যস্ত, আর এখানে এই মানুষরা দেখুন খালি গাছে চাষ তাল করছে। ধরেছে, এখানে তাল গাছ। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ,
মুরগিও হচ্ছে যাচ্ছে হাওয়া খেতে খেতে। এই যে মুরগি ওখানেই রাখা আছে, দেখানো যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু মুরগিও হচ্ছে কিন্তু বিন্দাস হয়ে একদম ঘোরাফেরা হয়ে যাচ্ছে, কিন্তু খুবই কষ্ট লাগছে। ঠিক আছে তো, দেখো দেখো দাঁড়াও দাঁড়িয়ে দেখি। হ্যাঁ দেখাও বন্ধুদেরকে, দেখাও। বন্ধুরা আপনারা একটু দাঁড়ান, আমরা একটু চেক করে নিই মুরগিগুলো আছে না বেরিয়ে গেছে। এটা মজার ব্যাপার আছে, গাড়িতে যাচ্ছি তো। হ্যাঁ। দুটো একা তিনটে, ঠিক আছে ঠিক আছে। তিনটে, ওকে, তিনটে আছে। এই দেখুন একটা বাস সরি লরি বেরোচ্ছে। এই দেখুন এক পাল গরু অন্য মাঠ থেকে আরেক মাঠে আসছে। এইগুলো দেখতে সত্যি কিনা ভালো লাগে বন্ধুরা বলুন। তার মাঠে একটা বক উড়েছিল, সাদা বক। আপাতত আমার নজরে দুটো পড়েছে, আর ওই দূরে একটা উড়ে যাচ্ছে বক। কয়েকটা বক মাঠের মধ্যে বসে আছে। আর এই ছোট ছোট দেখুন গ্রামের মধ্যে বাচ্চা ছেলেরা সাইকেল চালিয়ে চললো। ওই যে রেশমি মেটালিক্স দূরে ওই যেটা দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরি, রেশমি মেটালিক্স। আমাদের নিজেদের কথা ভেবে বলছি না, বাট সবার কথা ভেবে বলছি। প্রজন্ম যারা আসছে হ্যাঁ, নিউ জেনারেশন যারা আসছে এবং যারা নিউ জেনারেশনে এন্টার করে গেছেন। হ্যাঁ, অনেক ছোট ছোট শিশুদের, বয়স্ক বৃদ্ধ মানুষদের, হার্টের প্রবলেম যাদের আছে, তাদের সবার বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছেন। কিন্তু এই জিনিসগুলো একটু পলিউশনটা যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে আমাদের আপনাদের সবার বাড়িতে হচ্ছে সুস্থ মানুষ থাকবেন। এখানেও মাটন এই বাড়িতে হচ্ছে করা হচ্ছে সানডে স্পেশাল। অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাটারটা হচ্ছে সানডে স্পেশাল। সানডে আছে সবার বাড়িতে ননভেজ হবে, চাই ওটা মাছ। আবার ও আজকে সরি ভুলে গেছি, আমার বন্ধু আজকে যাচ্ছে না কারণ ও কোনো দিন যাচ্ছে না বলছে, কিন্তু একটাই যাবে। আজকে অনেক কাজ আছে, আর আমার বৌদির একটু শরীরটা একটু ভালো জার্নি করতে পারবে না, তো কোমরে ব্যথা বৌদির, ওই জন্য বৌদি হচ্ছে আজকে যাবে। তো ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ কী আছে? ও ও আচ্ছা। তো বন্ধুরা তোমরা সবাই আমাদের সঙ্গে টিউন থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে, তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটায়। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিতে থাকবে, যাতে তোমাদের সামনে নতুন নতুন আমরা ভিডিও তুলে ধরতে পারি এবং তোমাদের সঙ্গে সব রকমের আমরা ভিডিও যেন সুন্দরভাবে তুলে ধরে তোমাদের মনে যে একটা আনন্দ, তোমরা যে জিনিস থেকে বঞ্চিত আছো সেই জিনিসগুলো তোমাদের কাছে তুলতে পারি। এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা। টাটা করে দাও, টাটা।